عنهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আদায় করতে কি আমাদের কষ্ট হয়? কুরআনুল কারীমের 17 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বিষয় এবং আল্লাহর ইবাদতের বিষয় তুলে ধরলেন এই আয়াতের ভিতরে। কার বিষয়? আল্লাহ এবং মা বাবার বিষয় তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কারোর ইবাদত করবা না। এমনকি তোমাদের মা বাবার সাথে তোমরা আচরণ করবা, তোমরা যত দুনিয়ার জমিনে যত ভালো ব্যবহার আছে, সুব্যবহার আছে, যত সুন্দর আচরণ আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের যদি মাতা পিতা বেঁচে থাকে তোমাদের জীবন দশায়, তাহলে তোমার মাতা পিতার তুমি খেদমত করো, সেবা করো, এমনকি তোমার মা বাবার আনুগত্য করো। কার আনুগত্য? আর মা বাবার সঙ্গে এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে মা বাবা উহ শব্দটা বলে ফেলে। উফি ওয়ালা তানহারহুমা, অনেক সন্তানরা আছে বাহিরের ভিতরে বন্ধু বান্ধবদের সাথে, এমনকি মানুষদের সাথে দেখা যায় এমন সুন্দর আচরণ করে, বাড়িতে এলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বাড়ির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল
23 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা যদি ব্যবহার করতে চাও উত্তম রূপে যদি তোমরা ব্যবহার করতে চাও তাহলে তোমার মা বাবার সঙ্গে করো নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার। পাওয়ার একমাত্র মালিক কে? মা বাবা। কে? মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের মা বাবা যদি একজন থেকে দুইজন থেকে যদি একজন চলে যায় অথবা একজন থাকে, ওয়াখফিদ লাহুমা যানা'আয-যুল্লি মিনার রাহমা, মনে করবা তোমাদের জন্য মা বাবাই রহমত। সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের মা বাবার জন্য দোয়া করো। কবরস্থানের কাছে, গুরুস্থানের কাছে যেই মা বাবার শহীদ আছে, যদি তোমরা দুই হাত তুলে মা বাবার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে দোয়া করে কিন্তু অর্থ জানি না। আমাদেরকে শৈশবকালে যে কষ্ট করে মা বাবা আমাদেরকে লালন পালন করলো, যেই কষ্ট করে আমাদেরকে সেবা যত্ন করলো, যেই কষ্ট করে নিজের আরামের দিকে তাকাই নাই, আমাদেরকে যেমন ভাবে লালন পালন করেছে তেমনি ভাবে আল্লাহ তাদেরকে কবরেও তুমি এমন ভালোবাসো। কার কথা? আল্লাহর কথা। কুরআনুল কারীমের বনি ইসরাইলের 24 নম্বর আয়াতে মা বাবার জন্য দোয়া করার কথা বললেন। কার কথা? এক সাহাবী বিশ্ব নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিহাসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ বলুন তো আমার মার বেশি আনুগত্য করব নাকি বাবার বেশি আনুগত্য করব? নবীজি ডাক দিয়া বললেন, তোমার মার বেশি আনুগত্য করো, তোমার বাবার সঙ্গে নয়, তোমার মার সঙ্গে বেশি বেশি করে তুমি সেবা করার তুমি দায়িত্ব নিয়ে নাও। তোমার মার বেশি বেশি নম্র ভদ্র ব্যবহার করো তোমার মার সঙ্গে। কার কথা বলছেন? মার কথা বলছেন। এক নাম্বার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন? ওগো নবীজি দুই নাম্বার বলুন তো কার আনুগত্য করব? আমার নবী ডাক দিয়া বললেন, উম্মুকা, তোমার মার তুমি খেদমত করো। তিন নাম্বার বার বললেন, সুম্মা আইয়ুক, বলুন তো কার আমি খেদমত করব? আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে তুমি তোমার মার আনুগত্য করো। উম্মুকা, তোমার মার আনুগত্য করো। কয়বার বলছে? কার কথা? মার কথা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুক নবী গো, এখন বলুন তো কার আনুগত্য করব? আমার নবী ডাক দিয়া বললেন, আবুকা, এখন তোমার বাবার আনুগত্য করো। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ও নবী, তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। এইটার রহস্য কি? আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এইটার রহস্য হলো মা এমন তিনটা কষ্ট করে পৃথিবীর কোনো বাবাই করে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাবাই করলেন না। কেননা মায়ে এমন তিনটা কষ্ট করে, বাবা কোনোদিন এই তিনটা কষ্ট করে না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কোন পৃথিবীর কোনো বাবা ধারণ করে না। মা সন্তান প্রসব করে, পৃথিবীর কোনো বাবা করে না। মা সন্তানকে 2টি বছর 2.5টি বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা, এমনকি বুকের উপরে 2.5 বছর রাখে। বলুন তো পৃথিবীর কোনো বাবাই করেনি? পৃথিবীর কোন বিজ্ঞান বলে পৃথিবীর কোন বাবার পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, তাহলে বান্ধিয়া দেওয়ার পরে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, যখন 5 মিনিট রাখবে অসহ্য হয়ে বলবে তাড়াতাড়ি ফালা। আছে না নাই? হ্যাঁ, মাইকে তিনটা কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, ও সাহাবী, তিনটা কষ্টের কারণে তার জন্য আমি তিনটা অধিকার মাইকে দিয়েছি। একটা কষ্ট হলো বাবার, এই কষ্টটা কোনো মায় করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানায় দিলেন, ও সাহাবী, 1 নম্বর হলো একটি মাই যখন গর্ভবতী হয় তখন 10 মাস 10 দিন তার গর্ভধারণের মধ্যে রাখে। 1 মাস নয় 2 মাস নয় 10 মাস 10 দিন রাখে। কারণ হলো বিশ্ব নবী রাহমাতুল
লিল আলামিন বললেন, যখন গর্ভে ধারণ করে তখন প্রথম দিক দিয়ে মা খাইতে পারে না, বইতে পারে না, আছে না নাই? কানার সময় এমন সময় সবাই ভাত খায়, সবাই পেট ভরে ভাত খায়, সবাই পেট ভরে ভাত খায়। মা যখন লুকমাটা দিবে মুখের সামনে নিয়ে গেছে, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, একটা মা তখন বমির বেগ হয়ে যায়, বমির অবস্থা হয়ে যায়, তখন একটা মা আর লুকমা দিতে পারে না। এক নম্বর হলো 10 মাস 10 দিন গর্ভধারণ করে। 2 নম্বর হলো একটা মা যখন বাচ্চা প্রসব করার সময় হয় তখন পৃথিবীর কোনো বাবাই এমন কষ্ট করে নাই। তখন সন্তান যখন প্রসব করে তখন একটা মাই জানে কত কষ্ট। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও সাহাবী তুমি শোনো, একটা মা যখন বাচ্চা প্রসব করে তখন যদি বাচ্চা প্রসব করার সময় একটা স্ত্রী, একটা মা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দেয়। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। আর যদি একটা মা সন্তান প্রসব করার পর বেঁচে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যদি উহুদের এবং শহীদের ময়দানে যদি শহীদ হইতে যায়, এমন কি জিহাদের ময়দানে যায়, আর যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসে, তাকে হাজির বদলে গাজী বলে। কি বলে? গাজী বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে একটা মা প্রসব করার পর যদি দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়, একটি গাজীর সওয়াব তার আমলনামায় দান করে দেয়। 3 নম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, ইয়া সাহাবী তুমি শুনো, 3 নম্বর হলো যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, 2 বছর 2.5 বছর পর্যন্ত একটি মায়ের বুকের দুধ পান করায়। অনেক বিজ্ঞানী দেখা যায় টেস্ট করে দেখলো, একটি মায়ের দুধ পান করে একটি বাচ্চা সাধারণত 40 মণ। সুবহান, কয় মণ? 40 মণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যখন একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে দেখা যায় সন্তান রাতের বেলা কান্না করে, বাবা এক সাইডে ঘুমিয়ে থাকে। যখন কান্না করে, মা এক সাইডে প্রস্রাব করে দিয়েছে, তখন এক সাইড প্রস্রাব করে করা দেওয়ার পরে মা অন্য সাইডের মধ্যে বাচ্চা রাখে, প্রস্রাবের ভিতরে মা থাকে। কে থাকে? প্রস্রাবের ভিতরে মা থাকে। তখন এক সাইডে যাওয়ার পরে আরেক সাইড, 2 সাইডের ভিতরে দেখা যায় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে। মা বলে, আমার সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে হবে। আমার সন্তানটাকে যখন দেখি চারিদিক দিয়ে প্রস্রাবের অবস্থা হয়ে গেছে, প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে, তখন আমার সন্তানটাকে আমি টান মাইরা আমার বুকে নিয়ে নেই। কই নে? বুকে ধারণ করে কে? মার মতো দুনিয়াতে আপন আসেনি। আল্লাহর নবীর কাছে মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে 15538 নম্বর হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে আপনার সাথে গিয়ে জিহাদের ময়দানে আপনার সাথে গিয়ে জিহাদ করতে চাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আহাইয়াতুল উম্মুকা তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এখনো দুনিয়াতে বেঁচে আছে। যাও যাও তোমার মার সেবা করো। সুবহানাল্লাহ। কি বলছেন? তোমার মার সেবা করো। দ্বিতীয়বার যখন না করে দিলেন, তখন তৃতীয়বার যখন আপনার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে পিছন দিক থেকে সামনে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে গিয়ে আমি জিহাদের ময়দানে জিহাদ করতে চাই একসঙ্গে গিয়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবী তোমার কি উদ্দেশ্য? আমার সঙ্গে জিহাদের ময়দানে কি হইলে গেলে কি হবে? আমার সঙ্গে জিহাদের ময়দানে গেলে তোমার কি লাভ হবে? তখন আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যাব। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যাব। ওয়াদ দারুল আখিরা, আল্লাহর নবী বললেন ওয়াদ দারুল আখিরা, এবং আখিরাতে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরাতে কি হবে?
জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, না না, তোমার আম্মার তুমি সেবা করে গিয়ে, দুইবার বললেন, তৃতীয়বার গিয়ে ডাইন দিক দিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি সুযোগ দেওয়া যায় না? আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই, এমনকি আপনার সঙ্গে থেকে জিহাদ করতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, না না, তোমার মা বাবা কি দুজন জীবিত আছে? ওয়াজা আবিহি মা, তোমার মা বাবা যদি দুইজন জীবিত থাকে, তাহলে তোমার মা বাবার খেদমত করো, জিহাদের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কার কথা বলছেন? মা বাবা, শুধু মা বাবার খেদমত আমাদের এদিকে আসেনি, আসেনি। একটা ঘটনা বাস্তব বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। একটি সন্তানকে বিবাহ করাইছে, করানোর পরে দেখা যায় সন্তানকে কিছুদিন পরে বউ চল্লা দেয়। এরকম আসেনি? এরকম বউ আসেনি? বউ কি দেয়? বউ আপনার চল্লা দেয় এবং কানাকানি করে যে না, তোমার মা বাবার সঙ্গে থাকা যাবে না, তোমার মা বাবার সঙ্গে থাকলে আমি থাকবো না। তখন ছেলে বাধ্য হয়ে স্ত্রীকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, বলো তুমি কি করতে হবে? বলে, চলো আমরা শহরে গিয়া বাসা লই, বাসা লইয়া দুইজন সুন্দর করে জীবন যাপন করবা। সুন্দর করে সন্তানকে যখন, স্বামীকে যখন বুঝাইলেন, তখন স্বামীও বুঝে ফেললেন যে চলো আমরা দুইজন টাউনের মধ্যে যাই, তুমি যেই কথা বলছো এই কথার মধ্যে আমি রাজি। তখন দুইজন মিলে টাউনের মধ্যে গেছে। কিছুদিন পরে বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর হয়ে গেছে। 10 বছর হওয়ার পর হঠাৎ করে মনে হয়েছে যে আমি হজ করব। কি করব? হজ করতে যাব। যখন বাইতুল্লাহ শরীফের সামনে গেছে, তখন ডাক দিয়া গো, ও কাবার মালিক, আমার তো কোনো কিছুই ভালো লাগে না, আমার তোমার ইবাদত করতে ভালো লাগে না। বাইতুল্লাহ শরীফ আসছে তাও আমার ভালো লাগে না, বাইতুল্লাহর দিকে তাকায় রইছি তারপরে আমার ভালো লাগে না। তখন এক আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, তোমার ইবাদত ভালো লাগে না একটা কারণ হতে পারে, তুমি মনে হয় তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো নাই, তোমার মা বাবার সঙ্গে তুমি খোঁজ খবর নেও নাই, তোমার মা বাবার কি খোঁজ খবর নেও কিনা? তখন বললেন, না না, আমার মা বাবার খবর নেই না আজকে 10 বছর। কয় বছর? 10 বছর হয়ে গেছে। তখন সন্তান, এই যুবক ডাক দিয়া বললেন যে আমার 10 বছর হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, মা বাবার সেবা যতক্ষণ পর্যন্ত না করছো, মা বাবার খবর যতক্ষণ না নিছো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ইবাদত তোমার মজা লাগবে না। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর ওলি বুঝানোর পরে যুবক বুঝে গেলেন। বুঝে যাওয়ার পরে কিছুদিন পরে দেশে আসলেন। স্ত্রীর কাছে যাইলেন না, সরাসরি আপনার গ্রামের বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে টংওয়ালাকে, দোকানওয়ালাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এমুকের নাম আব্দুর রহমান, আব্দুর রহমান কেমন আছে? আব্দুর রহমানের স্ত্রী কেমন আছে? বলতেছে, একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিল, এই সন্তানের কারণে বাবাটা ক্যান্সার হয়ে মারা গিয়েছে। চিন্তা করতে করতে আর বৃদ্ধ মাটা কান্না করতে করতে অন্ধ হইয়া বিছানার মধ্যে লম্বা হয়ে পড়ে রয়েছে। তখন কান্না শুরু করলো। তখন পানওয়ালা বলার সাথে সাথে তখন বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা হয়ে গেল। আর কান্না করতেছে। দরজার সামনে গিয়ে দাঁড়ায়া বলে, মা, মা উঠতে পারে না, বইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। মা যখন ডাক শুনছে, শোনার সাথে সাথে বলে, এত মধুর ডাক কে দেও রে? এত মধুর ডাক তো আমার আব্দুল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আমার আব্দুল্লাহ ছাড়া এত মধুর ডাক কেউ দিতে পারে না। পৃথিবীর কেউ এত সুন্দর ডাক আমাকে দিতে পারে না। তখন মা দুনিয়ার সবকিছু বলে গেলেন, সন্তান কষ্ট দিছে সবকিছু বলে গেলেন। তখন কি করলেন? সন্তান যখন মা মা ডাক দিছে, দরজা তখন উঠতে পারে না, বইতে পারে না। তখন মা ডাক দিয়া বলে, আমি যখন মা মা ডাকটা শুনছি, তখন আমার শরীরে অটোমেটিকলি ভাবে শক্তি আইসা গেছে।
তখন মা দরজা কইলা ডাকতেছে, ও কে রে তুমি? এত সুন্দর মধুর ডাক দিলা, তুমি কে? তোমার পরিচয় দাও। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি চোখে দেখি না, তুমি বলো তুমি কে? বলতেছেন, মা গো 10টা বছর ধরে তোমার খোঁজ নেই না, খবর নেই না, তোমার কোনো খোঁজ খবর নেওয়ার মতো আমার কোনো ব্যবস্থা ছিল না। কারণ হলো আমি আমার স্ত্রীর সল্লাত পড়ছিলাম। কার সল্লাত? স্ত্রীর সল্লাত পড়ছিলাম। কারণ হলো আমার স্ত্রী যা কইছে আমি শুনছি, এরকম বেড়াইতে আসেনি, আসেনি বই যা কথা মা বাক্য সব ছেড়ে দিমু তোমার জন্য আমি পাগল, এরকম জামাই আসেনি? তখন সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা তুমি কি কষ্ট করেছ? আমার বাবা কেমন আছে? বলে, তোমার বাবা তোমার জন্য চিন্তা করতে করতে, তোমার ভাই নেই, বোন নাই, তুমি একমাত্র আমাদের সন্তান, তুমি একমাত্র আমাদের শেষ সম্বল ছিলে। তুমি যখন চলে গেলে তোমার বাবা কাজ করতে পারে না, কর্ম করতে পারে না। তোমার বাবা যখন কাজকর্ম বন্ধ করে দিয়েছে, টেনশনে টেনশনে কি খাইবে, পরের বাড়িতে হাত পাচ্ছে, কিন্তু কেউ কিছু দিতে রাজি নয়। তখন তোমার বাবা চিন্তা করতে করতে তখন গ্যাস্ট্রিক হয়েছে, তখন আলসার হয়েছে, আলসার হইতে হইতে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হওয়ার সাথে সাথে তোমার বাবার বেশি দিন বাঁচে নাই, আর মাত্র 2 মাস আগে তোমার বাবা ইন্তেকাল করেছে। আমি মার অবস্থা ভালো নয়, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। কান্না করতে করতে আশেপাশের মানুষ যদি খাবার দেয় তাহলে আমি খাবার খাই, না হলে আমি খাবার খাইতে পারি না। আর খাবার নিজে জোগাইয়াও খাইতে পারে নাই, নিজের হাত দিয়ে তুইলাও খাইতে পারে নাই। মানুষে যদি খাবাই দেয় তাহলে আমি খাই। সন্তানকে মা দইরা কান্না করে, সন্তান ও মাকে দইরা কান্না করে। কান্না করতে করতে বলতেছে, মা যতদিন বেঁচে থাকবো তোমার সঙ্গে আমি থাকবো। আমার স্ত্রী যেই দিকে চায় এই দিকে চলে যাক, আমি তোমাকে ছাড়া এক পাও আগে নিব না। এটা কার ভালোবাসা? মা সন্তানের ভালোবাসা। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা কথাই জানাইতে চাই, কারো জন্য মা হবে জান্নাত, বাবা হবে জান্নাত, আর কারো জন্য হবে মা বাবা জাহান্নাম। কি হবে? কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এমন কিছু ইতিহাস পাওয়া যায়, এমন কিছু দুনিয়াতে ঘটনা হয়। আমাদের বাংলাদেশে নাগাস গ্রামে কয়েকদিন আগে ঘটনা হয়েছে। স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও আমার স্বামী, তোমার বাবা আজকে নাকি মাছে মাছ ছাড়া খাবার খাইব না, তাহলে আমাকে তোমার বাবা আমাকে এমন ভাবে পিটিয়েছে, তাহলে তুমি তোমার বাবারে কি করবা? বাবারে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি নাকি আমার স্ত্রীর শরীরে হাত তুলেছ, তাহলে সন্তান আপনার একটা লাঠি লইছে, একটা ফাজুন লইছে, লইয়া আপনার বাবাকে দেখলাম দৌড়াইয়া দৌড়াইয়া মারতেছে। নাউজুবিল্লাহ। এটা কি সন্তান হতে পারে? হ্যাঁ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শ্বশুর। কে? তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একজন ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। খাদিজাতুল কুবরা, আবু বকরের মেয়ের নাম, একজনের নাম খাদিজা ছিল। খাদিজা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো শিরক করে, আমার মা কুফরি করে, আমার মা গুনার কাজ করে, দেব-দেবীর পূজা করে, আমার মার সঙ্গে কি খারাপ ব্যবহার করতে পারবো? আমার নবী ডাক দিয়া বললেন, ও খাদিজা তুমি শোনা, তোমার মা যদি শিরক করনে वाला হয়, তোমার মা যদি কুফরি করনে वाला হয়, তোমার মা যদি পূজা করনে वाला হয়, তাহলেও তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবা না। সুবহান। কার আদর্শ? রাসূলের আদর্শ। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিতে চাই আমরা? কষ্ট আমরা দিতে চাই না। একজন সাহাবী ছিল, মাকে কষ্ট দেওয়ার কারণে কালেমা নসিব হয় নাই। কি হয় নাই? কালেমা নসিব হয় নাই। কালেমা
তালকিন দিতে 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 দেখা যায় কালেমা মুখ দিয়ে আসে না। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে শুনলেন যে তার জবান দিয়ে কালেমা আসে নাই। তখন আবু বকর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও আসে নাই। 100 বার 200 বার বলতে বলতে তখন হয়রান হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তালকিন দিতে দিতে তখন তার জবান দিয়ে কালেমা আসে নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পরে কালিমার তালকিন দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে তখন দেখা যায় আর জবান দিয়ে আসে নাই। হযরত আলীকে পাঠাইলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। চার সাহাবীকে পাঠানোর পরে জবান দিয়ে কালেমা বাহির হয় নাই। কেন? মাকে কষ্ট দেওয়ার কারণে। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চারজন সাহাবীকে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা চার সাহাবী চারবার গিয়েছি কালেমার তালকিন দিতে দিতে তখন জবান দিয়ে আর আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা তার জবান দিয়ে আসে না। তখন নবীজি গেলেন, যাওয়ার পরে নিজ জবানে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে আসে না। তখন ডাক দিয়া বললেন তার কে আসরে বাড়ির মধ্যে যাও, তার বাড়ির মধ্যে জিজ্ঞাসা করো। তখন মা দরজা লাগায়া বইসা রইছে। কে? মা দরজা লাগায়া বইসা রইছে। তখন ডাক দিলেন কে আসরে, সালাম দেওয়ার পরে ডাক দিলেন কে আসো বাড়ির মধ্যে। তখন সবাই বলতেছে আছেন ওনার আম্মা শুধু আছে। বললেন কে আসো রে, দরজা খুলো, তোমার সন্তানকে আমি কালিমার তালকিন দিতে দিতে তার জবান দিয়া বাহির হই না, তুমি যদি মাফ না করো তার জবান দিয়া কালিমা বাহির হবে না। নাউজুবিল্লাহ। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন গিয়া বললেন, তখন মা ক্ষমা করতে চায় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন ও সাহাবীরা রে, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি লাকড়ির জোগাড় করো। তার কালেমা যদি জবান দিয়া না আসে তাহলে তাকে হিন্দুদের মতো জ্বালাইতে হবে। কিসের মতো? হিন্দুরা কি করে? জ্বালায়া দেয়। হিন্দুদের মতো জ্বালাতে হবে। তাকে লাকড়ি উকড়ি সবাই একত্রিত করছে। করার পরে বলতেছে তোমার সন্তানকে যদি কালেমা না পড়তে পারে, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা না করো তাহলে তাকে হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে। কেননা সে মুসলমান অবস্থায় মারা যাবে না, কালেমা জবান দিয়ে উচ্চারণ হবে না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলতে দেরি, তখন মহিলা ডাক দিয়া বললেন আমার সন্তান কালেমা পড়তে পারবে না, তা আমি মার কখনো হতে পারি না। সুবহানাল্লাহ। কার দয়া? মার দয়া। মার দয়া দেখবেন কত কিছু কইছেন। অনেকে আছে মায়ের দূর করে, আছে না নাই? এরকম সন্তান আসেনি? সুসন্তান, সুসন্তান নাই, মায়ের দূর করে। এটা সুসন্তান না কুসন্তান? হ্যাঁ, কুসন্তান। এরপরে দেখবেন মায়ের দূর করার পরে গিয়া কইছে আম্মা মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। মা দেখবেন সোয়ার পানি ফালায় কইতেছে আরে তোরে মাফ করুন লাগতো না, আমার ভিতর থেকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এটা কার দয়া? মার দয়া। অনেক মা বাবা আছে আবার অল্প থেকে বদদুয়া দিয়া দেয়, আছে না নাই? আল্লাহর নবী বললেন যতই কষ্ট দে সন্তান, তুমি তোমার জবান দিয়া বদদুয়া কখনো বাহির করবে না। সুবহানাল্লাহ। কি বাহির করবে না? বদদুয়া করতে দেরি আল্লাহর আরশে আজিমে যাইতে দেরি নাই। শুধু বদদুয়া যায়, নেক দোয়া যায়। পৃথিবীর সকল ফির যদি একখানা করেন, ফির বুঝেননি? পৃথিবীর সকল আল্লাহ ওয়ালা যদি একত্রিত করে, যদি তোমার জন্য দোয়া করে দেয়, এই ফিরগুলোর দোয়া হয়তো কবুল হতে পারে নাও হতে পারে। তোমার মা বাবার দোয়া আল্লাহর আরশে আজিমের দরজায় গিয়ে টোকা দিবে। সুবহানাল্লাহ। কার দোয়া? এখন বর্তমানে মোবাইল বেরিয়েছে কিনা? মোবাইল বেরিয়েছে, দেখবেন মেসেজ দিলে 1 সেকেন্ডের ভিতরে জায়গা যায়নি, 1 সেকেন্ডের ভিতরে জায়গা। কিন্তু আল্লাহ রাসূল বললেন তোমাদের তার চেয়ে আরো গতিতে তোমাদের দোয়া পৌঁছে দেয় আরশে আজিমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকল সাহাবীদেরকে একত্রিত করলেন। এমনকি হিজরতেও চলে যাবেন। হিজরতের ঘটনা একটি
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন রাত্রে হিজরত করবেন, সেই দিন রাত্রে বিশ্ব নবী ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। এমন সময় হযরত আলী উপস্থিত হয়ে গেলেন। হযরত আলীকে ডাক দিয়া বললেন, ও আলী, আমি মক্কা থেকে মদিনা হিজরত করতেছি। আমি যে জায়গার ভিতরে কম্বল দিয়ে অথবা চাদর দিয়ে আমি ঘুমিয়ে আছি, তুমি এই জায়গার ভিতরে আমি মুহাম্মাদের মতো শুয়ে থাকবা। কাফের বেদিনরা আয়া মনে করবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়ায়া দিলেন। দেওয়ার পরে আমার নবী হিজরতে রওনা হয়ে গেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন চলে যাবেন কাফির বেদিনরা আমাকে দেখে আমাকে হত্যা করবে। আমার নবী বললেন, না না, কিছুদিনের ভিতরে তোমার সাথে আমার মদিনা দেখা হবে। সুবহানাল্লাহ। কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাদরের নিচে ঘুমিয়ে আছি। এমন সময় কাফের বেদিনরা ঘরটাকে ঘেরাও করেছে। আর আমি বলতে লাগলাম, তোমরা কে? আমাকে সবাই আইসা আক্রমণ করতেছে। আমার মনে মনে ধারণা আমার নবী বলেছে কিছুদিন পরে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, নবীর সঙ্গে দেখা করব, কোন কাফের বেদিনে আমার শেষ করতে পারবে না। কার কথা? রাসূলের কথা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম থেকে উঠলেন, ওটার পরে হাদিস শরীফে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি পৃথিবীতে আসার পর থেকে কত ঘুমাইলাম। আজকে নবীজির চাদর মুবারক দিয়ে অথবা কম্বল মুবারক দিয়ে আমি ঘুমিয়েছি, এত ঘুম কোনোদিন আমার হয় নাই। নবীজি আলীকে ঘুম পাড়াইয়া আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে আসনি। যখন টুকা দিলেন আবু বকর দরজা খুলে দিলেন। কয়টা ডাক? একটা ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর 2.5 বছর আগে যখন আপনি বলেছিলেন আপনার সফর সঙ্গী আমি হব, আজ আপনার হিজরতের সঙ্গী আমি হব, তখন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে ফিট লাগাই না। আমি আবু বকর দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আর আমার স্ত্রী ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্বামী, তুমি কি বিছানার মধ্যে ঘুমাইবা না? বললেন, ও আমার স্ত্রী, শুনো, আমি ঘুমাই না কেন জানো? আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আয়েশা আমাকে একটি ডাক দিবে, 2টি ডাক দিবে, 3টি ডাক দিবে, তখন যখন আমাকে পাইবে না, তখন আমার মনে, আমার নবীর মনে মনে কষ্ট হইতে পারে। আমি আবু বকর এইটা চাই না। তখন আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, চলো, তোমার স্ত্রী মেয়েদের থেকে, ছেলেদের থেকে তুমি তোমার সফরে যাইবা, তুমি বিদায় নিয়ে নাও। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলেছিলেন আপনি হিজরতে যাইবেন, এই দিন আমি তাদের থেকে আমি বিদায় নিয়েছি। কয় বছর আগে? 2-2.5 বছর আগে আমি বিদায় নিয়েছি। আমি বলেছিলাম যে কোনো অবস্থায়, যে কোনো সময় আমার নবী যদি আসে, তাহলে আমি নবীর সঙ্গে মদিনায় রওনা হয়ে হিজরত করব। আর তোমরা চিন্তা করো না, যেই দিন দেখবা আমাকে ঘরের মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, কোনো জায়গায় আমাকে পাওয়া নাই, মনে করবা তোমরা আমি যেই জায়গাত নবীকে পেয়েছি এই জায়গাতে আমি হিজরতে চলে গেছি। হযরত আবু বকরকে নিয়ে ঘর থেকে বাহির হলেন। এমন সময় আবু জাহেল সামনে। কে সামনে? আবু জাহেল সামনে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন যে আল্লাহর নবী একটি আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যখন এই আয়াতটা পড়লেন, হযরত আবু বকর বলে, এ আবু জাহেল তো বিশ্ব নবী, আবু জাহেল আমাদের সামনে দাঁড়ায় রয়েছে, আবু জাহেলকে আমাদেরকে দেখে না। আমার নবী বললেন, আমাদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে আমার আল্লাহ একটা দেওয়াল দিয়েছে। কি করে দিছে? একটা দেওয়াল বানায়া দিছে। এত দাঁড়িয়ে থাকার পরেও আবু জাহেল দেখে নাই। কারণ কি? আমার আল্লাহ স্বয়ং নবী
নবীকে আপনার বাঁচাইয়া দিতে চান। হযরত আবু বকর তখন নবীকে নিয়ে মদিনার শহরের দিকে রওনা হয়ে গেলেন। রওনা হইতে হইতে আবু বকর একবার নবীর ডাইনে যায়, একবার নবীর বামে যায়, একবার নবীর সামনে যায়, একবার নবীর পিছনে যায়। হযরত আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি এই ধরনের পাগলামি করতেছো কেন? একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো আমি ডাইনে যাওয়ার কারণ হলো মক্কার কাফের মুশরিকরা আপনাকে হয়তো ডাইন সাইড থেকে আক্রমণ করতে পারে। আমি আবু বকর থাকতে আমার শরীরে সবকিছু আমি তলোয়ার সবকিছু আমি নিতে পারি, কিন্তু আপনার শরীরের ভিতরে ফুলের ফোঁটাও দিতে দেব না। হযরত আবু বকর বললেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, ও নবী আপনি কেন জানেননি বাম দিকে আমি দৌড় দেই, আমি মনে করি যেন বাম দিকে আপনাকে আক্রমণ করতেছে, আমি পিছন দিক দিয়ে যাই, আমি মনে করি যে আপনাকে পিছন দিক দিয়ে আক্রমণ করতেছে, আমি সামনের দিকে দৌড় দিয়ে যাই, মনে করি যে আপনাকে সামনের দিকে আক্রমণ করতেছে কাফেরগুলা, তার জন্য আমি যাই। ইতিহাসের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একটি এরা গুহার মধ্যে যাইবেন, এমন সময় দেখা যায় নবী ক্লান্ত হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো আমি আবু বকর থাকতে আর আপনি একটা কদম সামনে দিতে হবে না। হযরত আবু বকর এই পাহাড়টা অনেক মানুষে এখন বর্তমানে সিঁড়ি হয়ে গেছে, কিন্তু আগে পাথরের মধ্যে পা দিয়ে দিয়ে উপরে উঠতে হতো। এই গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে নিজে নিয়া এই গুহার ভিতরে নিয়ে গেলেন, পাহাড়ের উপরে নিয়ে একটি গুহা পাইলেন, গুহার ভিতরে আমার নবীকে নিয়ে এই গুহার ভিতরে অবস্থান করলেন। তখন মক্কার কাফের মুশরিকগুলা এই গুহার উপর দিক দিয়ে যাইতেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কাফের মুশরিকরা কি আপনারে দেখে না, আমারে দেখে না? তখন আবু বকরকে বললেন, ও আবু বকর আমাকে একমাত্র আল্লাহ দেখে, আর তুমি দেখো আর পৃথিবীর কেউ দেখবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই তো দেখা যাইতেছে মক্কার এমন এমন কাফেরগুলা এই গুহার ভিতরের উপর দিক দিয়া হাঁটতেছে যাইতেছে, কিন্তু আমাদের কি দেখে না? আল্লাহর নবী বললেন, তারা কখনো দেখবে না, আমাদেরকে স্বয়ং আমার আল্লাহ হেফাজত করতেছে। সুবহান, কে হেফাজত করে? আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে যখন গুহার ভিতরে নিলেন তখন কিছু ছোট ছোট গর্ত ছিল। এই গর্তগুলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারক কইলাই গুহার ভিতরে যতগুলা ছিদ্র ছিল এই ছিদ্রগুলা কাটতেছে। হঠাৎ করে দেখে একটা আপনার ছিদ্র রইছে। কয়টা ছিদ্র? একটা ছিদ্র রয়েছে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরুর মধ্যে আপনার মাথা দিয়ে কিছু বিশ্রাম নেন, আপনি ঘুমিয়ে পড়েন, আমি আবু বকর বসে রয়েছি। তখন আবু বকর বললেন, আমি তাকে দেখলাম একটা এই ছিদ্র দিয়ে একটা বিষাক্ত সাপ বাহির হয়েছে, হওয়ার সাথে সাথে আমি আবু বকরকে দংশন করে দিয়েছে। তখন আবু বকর চিৎকার দেয় না, আবু বকরের সারা শরীর নীল হয়ে গেছে। সাপে দংশন করলে মানুষের শরীর নীল হয়ে যায়, তখন নীল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চোখের পানি একটা ফোঁটা আমার নবীজির মুখ মুবারকের মধ্যে পড়ে গেছে, চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। তখন আমার নবী হঠাৎ করে উঠলেন, ওইটা দেখলেন আমি আবু বকরের সারা শরীর নীল হয়ে গেছে। তখন বললেন, আবু বকর তোমার কি হয়েছে? বললেন, আবু বকর বললেন, আমার তো সাপে দংশন করছে, আপনাকে ডাক দেই না, হয়তো আপনার কষ্ট হতে পারে, তার জন্য আপনাকে আমি ডাক দেই নাই। বললেন যে তোমার কোন জায়গার মধ্যে দংশন করলো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুখ থেকে লালা মুবারক বাহির কইরা যে জায়গা দংশন করছে এই জায়গার মধ্যে লাগাইতে দেরি আবু বকর ভালো হইতে দেরি নাই। কার মুজিজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলছি সব কথার শেষে হইল আমাদের নামাজ। কি সব কথার শেষে কি? নামাজ ছাড়া উপায় আছে? হ্যাঁ, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আমরা যারা আছি রাস্তাঘাটে দোকানপাটে, আমরা সবাই যদি এখানে আসতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে বললেন,
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আলেম ওলামারা যদি কোরআন তেলাওয়াত করে এবং হাদিস থেকে কথা বলে, তাহলে তোমরা শ্রবণ করো। কি করো? শ্রবণ মানে বুঝেন? তোমরা নীরবতা পালন করে তোমরা শোনো, তাহলে কি হবে? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি পড়লে যেইভাবে বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, এই রকম ভাবে তোমাদের উপরে রহমতের বৃষ্টির মতো সওয়াব পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। কিসের মাহফিলে? কোরআনের সুন্নাহের মাহফিলে বসলে কি হবে? বৃষ্টির মতো রহমত পড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বসতে রাজি আছি কিনা? এখন থেকে নাকি মাঝে মধ্যে? হ্যাঁ, এখন থেকে একবারে শেষ পর্যন্ত যারা আছেন তারা থাকবেন, আর যারা নাই তারা আসবে, তারা আসবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। নবী রাহমাতুল লিল আলামিনের জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন, স্বাগতম জানাবেন, ওয়েলকাম জানাবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যুবকরা, এক হাদিসের মধ্যে আছে 60 জন যুবক, এক হাদিসের মধ্যে আছে 70 জন যুবক একত্রিত হয়ে আর নবীর জন্য শুধু অপেক্ষাই করতে আছে কোন সময় আমাদের নবী আসবে আর কোন সময় নবীকে দেখব। দুনিয়ার জমিনে নাকি এর থেকে আরো সুন্দর, এর থেকে আরো চরিত্রবান নবী আর দুনিয়াতে আসে নাই, এর থেকে আর ভালো নবী আর দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা হয়ে গেলেন, ঘোড়া দিয়ে রওনা হইলেন, তখন ঘোড়ার সামনে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পিছনে ছিলেন আমাদের নবী। তখন সবাই যুবকরা তাকায় তাকায় বলতেছে, একজন আছে খেজুর গাছে, আর কয়েকজন কিছু কিছু গাছের মধ্যে উঠছেন। ওইটা দেখেন, খালি শুধু অপেক্ষা করেন যে আমার নবী কোন সময় আসবে, আমাদের নবী কোন সময় আসবে। তখন একজনে এলান করে দিলেন যে একটা ঘোড়া আসতেছে, হয়তো এই ঘোড়ার ভিতরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আছেন। তখন এলান করে দেওয়ার সাথে সাথে সব কাফেররা, বেঈমানরা যুবকদের আশেপাশে ঘুরতেছে, তখন সালমানও ঘুরতেছে। এমন সময় কাফেররা বলতেছেন, তোমরা দাঁড়াও, একটা ঘোড়া দেখা যাইতেছে, এত সুন্দর ব্যক্তি দেখা যায় সামনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন মদিনাতে গেলেন, যুবকদের পাশে গেলেন, যাওয়ার সাথে সাথে সবাই বলতেছে সামনের জন হবে আমাদের নবী। তখন সবাই বলতেছে যে দাও, রাসূলকে বলুন আমাদের সামনে ভাষণ পেশ করার জন্য, বক্তব্য পেশ করার জন্য। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে গেলেন, সরে যায়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আপনি ভাষণ দেন। তখন আমার নবী ভাষণ দিলেন, সুর নরম করে, মিষ্টি ভাষা, কোমল ভাষা, যত সুন্দর মলিন ভাষা আছে, যত ভদ্র ভাষা আছে, যত নম্র ভাষা আছে, আমার নবী বক্তব্য দিতে লাগলেন। তখন সব কাফেররা আর যুবকরা বললেন, যিনি ভাষণ দিতেছেন তিনি ছাড়া আর কেউ আল্লাহর নবী হতে পারে না। সুবহানাল্লাহ। কি বুঝা? ভাষণ বুঝা, বক্তব্য বুঝা, আলোচনা বুঝছে যে তারা শুই নাই, বুঝছে আমার নবী ছাড়া এত সুন্দর আলোচনা করতে পারে না, আমার নবী ছাড়া এত সুন্দর মিষ্টি ভাষায় আলোচনা করতে পারেন না। নবী ডাক দিয়া বললেন যে 40 জন যুবক আমাকে ধরলেন দইরা, তখন আমাকে নিয়ে একটি গাছের উপরে অথবা একটি ডালের উপরে বসাইলেন। বসায় তখন একজন কাফের আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আমরা কিভাবে বিশ্বাস করব? কি বলতেছেন? আপনি যে নবী আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে আমরা বুঝবো আপনি যে নবী? তখন একজন সাহাবী, তখন হয় নাই, তখন ইহুদিদের লিডার, ইহুদিদের কি লিডার, অনেক হাদিসের মধ্যে আসছে সালামা, কি আসছে?
এই সালামা কি করলেন? নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার হাতে দইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করলেন, এক নাম্বার, জান্নাতের ভিতরে সর্বপ্রথম কি দিয়ে আল্লাহ মেহমানদারি করাবেন? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, প্রশ্নগুলো ভালো করে শুনেন। 2 নাম্বার হলো যে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু আসার পরে আমরা যেন দুনিয়াতে আসি আবার যেন আমাদের আখিরাত আছে, এটা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর নবী 1 নম্বরের প্রশ্ন দিলেন যে জান্নাতের ভিতরে জিবরাইল কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। তখন সালামা বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য নবী একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর 2টা প্রশ্ন। তখন বলতেছেন আর 2টা প্রশ্ন, আখিরাত যেন আছে আমরা কিভাবে বিশ্বাস করব? যে আমরা একসময় দুনিয়াতে ছিলাম না, আসলাম না আমরা সবাই, কইছিলাম রূহ জগতে, আমরা মায়ের গর্ভে আসছি, তারপরে দুনিয়াতে আসছি। রূহ জগতে যেন ছিলাম বিশ্বাস করেননি, বলে করি। তো দুনিয়াতে আসছেন বিশ্বাস করেননি, বলে করি। তা আখিরাত যেন আছে এটাও বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী আপনার মুজিজা যদি একটা দেখাইতেন। বলে মুজিজা কি দেখতে চাও? বলে একটা খেজুর গাছ আছে আপনার সামনে, এই খেজুর গাছটা যদি মানুষের মতো হাঁটতে পারে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেখতেন, তাহলে আপনি একটা ইশারা করেন, দেখবেন খেজুর গাছ আপনার সামনে হাঁটতে হাঁটতে মানুষের মতো শুধু হাঁটতে হাঁটতে আসবেই না, আপনাকে সেজদা দিতে সে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? যখন ডাক দিলেন আঙ্গুলের ইশারা দিয়া, খেজুর গাছ হাঁটতে হাঁটতে নবীজির পায়ের সামনে কদম দিতে দিতে আস্তে আস্তে সেজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন কাফের সালামা বললেন যে আপনার হাতে হাত রাইখা আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এটা হলো আমাদের ঈমান আছে। অনেকেই বলি যে নামাজ না পড়লে ঈমান আছে। কি আছে? কেউ নামাজ না পড়লে ঈমান আছে না গেছে? হ্যাঁ, গেছে। ঈমান থাকবে না, নামাজ না পড়লে ঈমানদার হতে পারে না। তাহলে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ুম? না মাঝে মধ্যে ব্যবসার পায়ে পায়ে? কয় সময়? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।